আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহান আক্তার স্নিগ্ধা। এখন আমি আলোচনা করব নবম অধ্যায়ের টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। নবম অধ্যায়ের টাইপ 1 এর আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবন্ধী শিশু। আমরা প্রতিবন্ধী শিশু রিলেটেড যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেগুলো এখন আমরা দেখব। আমরা 1 থেকে 17 নাম্বার, ঠিক আছে, 1 থেকে 17 নাম্বার দেখব। 1 নাম্বার প্রশ্নে কি বলেছে? 1 নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এজন্য রেড কালার মার্ক করে রেখেছি। দেখো, মায়ের কম কম বয়স কেন শিশুর জন্মদানের জন্য গুরুত্বপূর্ণ? মায়ের কম বয়স যদি হয় তাহলে মায়ের কি থাকবে বলতো? শিশুর জন্মদানে কিন্তু সমস্যা হবে, কারণ ওর প্রজনন অঙ্গগুলো কিন্তু ওইভাবে বিকাশ থাকবে না এবং কি অসম্পূর্ণ থাকবে। যার কারণে একটা পরিণত বয়সে গিয়ে যদি সে বাচ্চা নেয় তাহলে সেটা কি থাকবে? তার জন্য ঝুঁকিপূর্ণ হবে না। এটা মূলত একটা কারণ। আমরা দেখি আমাদের এই উত্তরের সাথে কোনটা মিলে। খিঁচুনি হয় না ঝুঁকিপূর্ণ এই কারণে, রক্ত স্বল্পতা হয়, প্রজনন অঙ্গের বিকাশ অসম্পূর্ণ থাকে। আমার কিন্তু উত্তরের সাথে দেখেছো, আমার লজিকের সাথে এটা কিন্তু মিলে গেছে উত্তর যেটা। ওকে। অন্তঃকোরা গ্রন্থি কার্যাবলী কম থাকে না, আমাদের মূলত এই যে দেখো, অপরিণত বয়সে কেউ যদি সন্তান জন্মদান দিতে যায় তার জন্য ঝুঁকিপূর্ণ। কারণ কি বলতো? প্রজনন অঙ্গের বিকাশটা অসম্পূর্ণ থাকবে। এরপর আমরা চলে যাব 2 নাম্বার, নবজাতকের রক্তে বিলিরুবিনের মাত্রা অস্বাভাবিকভাবে যদি বৃদ্ধি পায় কোন ধরনের প্রতিবন্ধিতা লক্ষ্য করা যায়? দেখো, বিলিরুবিনের মাত্রা যদি বৃদ্ধি পায় কোনো নবজাতকের ক্ষেত্রে তাহলে সে হয়ে যাবে কি ধরনের প্রতিবন্ধী বলতো? মানসিক প্রতিবন্ধিতার লক্ষণ আমরা তার মধ্যে দেখতে পারি। এরপর আমরা চলে যাব 3 নাম্বার। 3 নাম্বার দেখব, গর্ভাবস্থায় মায়ের কোন রোগটি শিশুকে ক্ষতিগ্রস্ত করে? গর্ভাবস্থায় কোন রোগটি শিশুকে ক্ষতিগ্রস্ত করে? রুবেলা কারণ হচ্ছে এটা কি একটা ভাইরাস জনিত রোগ, এইটার প্রবলেমে কিন্তু অনেক সমস্যা হবে, এটা হবে উত্তর। তারপর দেখি সর্দি কাশি না ডায়রিয়া, এগুলো কিন্তু ভাইরাস জনিত নয়, এমনকি রুবেলা এটা কিন্তু অনেক ডেঞ্জারাস, এমনকি এই রোগটা শিশুকে অনেক ক্ষতিগ্রস্ত করবে। এরপরে চলে যাব 4 নাম্বার, চরম মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীদের। আমি একটু দেখলাম বুদ্ধি, এটা কিন্তু অনেক আগের, বাট এইটা আমি দেখেছি কিছু স্কুলে প্রশ্নটা চলে আসে হুট করে, ঠিক আছে, কিছু স্কুলে প্রশ্নটা চলে এসেছে, যার কারণে আমি তোমাদের এখানে অ্যাড করেছি। এটা বিগত 15 সালে এসেছিল। চরম মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধাঙ্ক কত? তোমাদের বইতে নেই, বাট এটা এক্সট্রা তোমরা কিন্তু পড়বে। 20-এর কম হচ্ছে বুদ্ধাঙ্ক, ঠিক আছে, এটা বুদ্ধি প্রতিবন্ধীদের, এখানে বৃদ্ধি দেওয়া বুদ্ধি হবে। এরপর দেখো 5 নাম্বার। 5 নাম্বারে বলেছে মা ও সন্তানের RH উপাদানের অমিলে কেমন শিশু জন্ম নিতে পারে? এই যে RH প্লাস মাইনাসের এই প্রবলেমটা হলে পক্ষাঘাতগ্রস্ত যে শিশু সেভাবে জন্ম নিতে পারে, মানে যে কোনো দুর্ঘটনা কিন্তু ওর সাথে ঘটতে পারে, মানসিক যে কোনো ধরনের প্রতিবন্ধী ও কিন্তু হতে পারে। এরপর দেখব যে সকল শিশুর বুদ্ধিমত্তা কম তারা হলো কি ধরনের শিশু? স্বাভাবিক, সুস্থ, সুন্দর শিশু না, এটা প্রতিবন্ধী শিশু। যে সকল শিশুর বুদ্ধিমত্তা কম তাদেরকে আমরা কি বলবো? প্রতিবন্ধী শিশু। এরপরে চলে যাব 7 নাম্বার। 7 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, যে কেন বলেছে এখানে দেখো, গুরুত্বপূর্ণ প্রতিবন্ধিতার প্রধান কারণ কয়টি? প্রতিবন্ধিতার কারণ কয়টি বলতো? প্রতিবন্ধিতার কারণ হচ্ছে মূলত 3টি, ঠিক আছে। একটা হচ্ছে জন্মের অসাবধানতার কারণ হতে পারে, জন্মের পূর্বের একটা কারণ, জন্মের সময়, জন্ম পরবর্তী সময়, এই 3টা হচ্ছে কি বলতো প্রতিবন্ধিতার প্রধান কারণ। আমরা একটা উদ্দীপক পড়বো, 8 নং প্রশ্নের উত্তর দিব। শামীমা রহমান একজন পুলিশ অফিসার, সঙ্গত কারণে দেরিতে বিবাহ হয়। তিনি যখন প্রথম সন্তানের মা হন তিনি প্রতিবন্ধী শিশু জন্ম হওয়ার আশঙ্কা নির্দেশ করে। শামীমা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। উদ্দীপকে বর্ণিত কারণটি শিশু প্রতিবন্ধিতার কোন কারণটিকে নির্দেশ করে? অবশ্যই পূর্ববর্তী, যেহেতু সে একটু লেট করে বিয়ে করেছে। আমরা জানি 35 বছর বয়সে যদি কেউ 35 বছর পর যদি কেউ মা হওয়ার, অর্থাৎ কেউ যদি সন্তান জন্মদান দিতে যায় সেই সন্তান কিন্তু প্রতিবন্ধিত হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ প্রথম সন্তানের ক্ষেত্রে। ওকে, তো সে কিন্তু কোনো একটা কারণবশত দেরিতে বিয়ে করেছে, তার মানে এটা সন্তান পূর্বকালীন কারণ, জন্মের পূর্বকালীন কারণই হচ্ছে এটা। তার মানে 8-এর উত্তর হবে 1, এটা 1 হবে। এরপর 9 নাম্বার, কত বছর বয়সের পর কোনো মহিলা প্রথম সন্তান নিলে শিশু প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে? আমরা জানি 35 বছর পরে প্রথম সন্তান, এটা প্রথম সন্তান, এখন 35 বছর বয়সে অনেকে, কিন্তু এটা প্রথম সন্তানের ক্ষেত্রে জন্ম দিলে তাহলে কি হবে? প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে। ওকে, এরপরে আমরা চলে যাব এরপরে আমরা পরবর্তী প্রশ্ন
10 নম্বর প্রশ্নে দেখব। 10 নম্বর প্রশ্নে বলেছে যে সন্তান ধারণে মা ও শিশু উভয় জীবনে ঝুঁকি থাকে মায়ের কত বয়সের নিচে হলে। সন্তান ধারণে ঝুঁকি থাকবে সে যদি অপরিণত বয়সে হয়, অর্থাৎ 18 যদি নিচে থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা থাকবে। 14 যদি শুধু থাকতো, 18 না থাকতো, তাহলে 14 আমার কারেক্ট অ্যান্সার হতো। তাহলে 10-এর উত্তর হবে 4। এরপরে বলেছে অপরিণত বয়সে কোন অঙ্গের বিকাশ সম্পূর্ণ হয় না। পরিপাকতন্ত্র তো হয়ে থাকে আগে থেকেই, স্নায়ুতন্ত্র, শ্বাসতন্ত্র, এগুলো অপরিণত বয়সে হয়ে যায়, কিন্তু প্রজনন তন্ত্র কি বলতো, প্রজনন তন্ত্র অপরিণত বয়সে অঙ্গের বিকাশ সম্পূর্ণ হয় না। এরপরে দেখব মা ও সন্তানের রক্তে RH উপাদানের মধ্যে অমিল থাকাকে কি বলে। ঠিক আছে, RH ইনকম্প্যাটিবিলিটি, এটা হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটি হচ্ছে আমাদের উপাদানের অমিল থাকাকে বলা হয়। ক্যাপাবিলিটি মানে কি মিল থাকাকে বলা হয়, তার মানে এটা হবে না। কম্প্যাটিবিলিটি এটাও হবে না। হ্যাঁ, এগুলো ভুল। ওকে, তার মানে 12-এর উত্তর হবে 1। এরপর আমরা চলে আসব 13 নাম্বার। 13 নাম্বার বলেছে প্রতিবন্ধিতার কারণগুলো হলো শিশুর পূর্বকালীন সময়ের এমনকি পরবর্তী, অর্থাৎ এই 3টা কারণই কিন্তু আমরা জানি প্রধান কারণ, তার মানে আমাদের এটার উত্তর হবে 4। এরপর আমরা দেখব 14 নাম্বার। 14 নাম্বার দেখো, গর্ভাবস্থায় সন্তানের RH পজিটিভ এবং কি RH নেগেটিভ হতে হবে। তাহলে কি হবে, গর্ভাবস্থায় যদি RH পজিটিভ আর নেগেটিভ হতে পারে, মায়ের রক্ত পজিটিভ হলে ওকে, বা মায়ের রক্ত নেগেটিভ হলে না, এটা হবে না। মায়েরটা নিয়ে নিছে একটা, বাবার রক্ত নেগেটিভ হবে। তাহলে পজিটিভ নেগেটিভ যদি হয়ে যায় তাহলে কি হবে, ওই যে RH অসঙ্গত আমরা যেটাকে বলি সেটা হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের উত্তর হবে 1 আর 3। 1 আর 3 রয়েছে 2 নাম্বার অপশনে। এরপর চলে যাব 15 নাম্বার। গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে যদি মায়ের উচ্চ রক্তচাপ থাকে, অবশ্যই থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকে, তাহলে কিন্তু প্রতিবন্ধী হওয়ার সমস্যা থাকে। তার মানে আমাদের এখানে জ্বর থাকলে এখানে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা নেই। তার উত্তর হবে 1 ও 2। নিচের অনুচ্ছেদটি পড়ে 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। আয়েশা গর্ভাবস্থায় ঘন ঘন খিঁচুনিতে আক্রান্ত হয়, তার শাশুড়ি এই ব্যাপারে সচেতন ছিল না, কিন্তু আয়েশার গর্ভস্থ শিশুর ওপর তার ক্ষতিকর প্রভাব পড়ে। আচ্ছা, খিঁচুনি আক্রান্ত হয়েছে, আয়েশার সন্তান কোন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে জন্মাতে পারে। শ্রবণ, দৃষ্টি, তারপর শারীরিক, বুদ্ধি। এটা মূলত হচ্ছে, দেখো যে খিঁচুনি হচ্ছে, এটা কিন্তু মূলত মস্তিষ্কের উপর প্রভাব পড়ে। ওকে, তার মানে ওর বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে। এরপর আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব। এই টাইপের সর্বশেষ প্রশ্নে আয়েশার উক্ত সমস্যার কারণে তার গর্ভস্থ শিশুর দৈহিক বৃদ্ধি হবে, অক্সিজেনের অভাব হবে, মস্তিষ্কের ক্ষতি হবে। আমরা কি জানি, এখানে দৈহিক বৃদ্ধি না, এটা দৈহিক বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত নয়, এটা হচ্ছে অক্সিজেনের অভাব হবে, মস্তিষ্কে যেহেতু প্রবলেম হবে, ক্ষতি হয়ে যাবে। তাহলে 2 আর 3 নেগেটিভ জিনিসগুলো ঘটবে। ঠিক আছে, এটা তো পজিটিভ কথা বললো। ওকে, তার মানে 2 আর 3। ওকে, 2 নাম্বার অপশনে। আশা করি আমাদের এই অধ্যায়ের টাইপ 1 ভিত্তিক এমসিকিউ গুলো বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।